রওজায়ে পাকে আমার সামনে পেশ করা হবে। তোমরা উম্মতের আমলনামা আমি নবীর সামনে পেশ করা হবে। ফামা রাআইতু খায়রান, যখন তোমাদের আমলনামায় সওয়াব লেখা দেখি, ফাহামিদুল্লাহ আলাই, সেটার উপর আমি আল্লাহর প্রশংসা করি। ওয়ামা রাআইতু গায়রাহু, যদি তোমার আমলনামায় সওয়াবের বিপরীত লেখা দেখি, ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আমি রাসূল মদিনার রওজায়ে পাকে বসে বসে তোমরা গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। কিয়ামতের মাঠেও আপনি যেদিকে কান লাগাবেন, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, বাইর থেকে বাই পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, কেউ কারো না, সবার মুখে একটি মাত্র স্লোগান, ইয়া নফসি ইয়া নফসি। একটি মাত্র স্লোগান আসবে, রব্বি হাবিলি উম্মতি। এটা হলো জুবানে মুস্তাফা থেকে। আফনজন কে ওদিন বুঝবেন। মন করনা কিরের আগে যাবে যে কবরে, মন করনা কিরের আগে যাবে যে অমন এ দরদি মদিনা শহরে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কবরে, হাসরে, কিয়ামতের মাঠে উম্মতের জন্য কাঁদবেন, সুপারিশ করে করে গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় সাহেবের আসলে এত লম্বা ওয়াজ করার আমার কোনো ইয়ে ছিল না, সামান্য কিছু কথা বেড়ে গেল, ওই কথা কয়েকটা ফেলে আসলাম। একটা হলো, আমি আমার আম্মি জানের কথা বলতে চেয়েছিলাম। আমি জানা ওনা তো তাহাজ্জুদ পড়তেন, আমরা একদিনই বিছানায় থাকতে পারি নাই। আজান যখন দিত, এই উঠো, মুয়াজ্জিন আজান দিয়েছে, মসজিদে চলে যাও। আমরা একদিনই বিছানায় থাকতে পারি নাই, আমরা মসজিদে যেতাম। মসজিদের ওই সময় তখনকার মসজিদ ভিন্ন সিস্টেম, প্রায় গরিব এলাকা। মসজিদের দরওয়াজা একটা পানির হোস থাকতো, মুসল্লিরা যেন ফাঁদত করে যেন মসজিদে ঢুকতে পারে। আমি জান বলতেন, যাও তাড়াতাড়ি যাও, মসজিদের হোসে পানি না থাকলে মসজিদের হোস ফুরাই দিবা, মসজিদ পরিষ্কার করে দিবা, এগুলো তালিম দিতেন। আমরা নামাজ পড়ে যখন বাড়িতে ফিরতাম, তখন আমাদের পাড়ার মহিলারা নামাজ পড়ে মুসল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। প্রাণপ্রিয় ভাইয়েরা, এ গুনগুন করে তেলাওয়াত এটা আছে বর্তমান মুসলিম পাড়ায়? এ কোরআন তেলাওয়াত আছে? আমরা এত বড় নিমক হারাম, আল্লাহর কোরআনের তেলাওয়াতটা পর্যন্ত আমরা বন্ধ করে দিয়েছি। আর আমরা বসে আছি আল্লাহর রহমতের আশা নিয়ে বসে আছি। তাই আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা ফিতনার যুগ, ফাসাদের যুগ। আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ। উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। এই হাদিসের আলোকে যেই যুগের অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা স্কুলে চলে গেছে, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নাজওয়ান, ব্রাক, কত নামের স্কুল, মুসলমানের প্রায় ছেলে মেয়েরা যে সময় স্কুলে চলে গেল, অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা কোথায়? স্কুলে। কিন্তু সেই স্কুলে কি কোরআন শরীফ নামক কোনো সাবজেক্ট আছে? সেই স্কুলের সিলেবাসে হাদিস শরীফ নামক কোন একটা সিলেবাস আছে?